স্বাভাবিক আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো টুডে ইজ এ ব্র্যান্ড নিউ ব্লগ দিয়ে আজকের দিনটা শুরু করছি। শুভ সকাল, রবিবারের সুপ্রভাত সকলকে। তো আজকে সকালে উঠে মোটামুটি ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড় অলরেডি 2 দিন ধরে কাছাকাছি হয়ে গেছে, যেহেতু ছুটি পেয়ে গেছিলাম, পড়ানোও ছিল না, তো আজকে আর ওইসবের হ্যাপাচেপা নেই। তো এখন যেটা করবো সেটা হচ্ছে সবজি টবজি কাটাকাটি করছি। তো এই হচ্ছে আপাতত। আর একটু রান্নাবান্না হয়েও গেছে, এখানে একটু ঢেঁড়স আলুর তরকারি হয়ে গেছে, আর একটু উচ্ছে আলু ভাজা, আর এখানে হয়েছে একটু মাংসের হালকা পাতলা ঝোল। এটা দিনে শাশুড়ি মা খাবে, কারণ শাশুড়ি মার নাকি অ্যালার্জি হয়েছে, সারা গায়ে চুলকানি হচ্ছে, তো এটা খাবে, ভাতও হবে। আর একটুখানি অল্প করে ফ্রাইড রাইস করছি সামান্য, আর হচ্ছে অল্প করে একটুখানি চিকেন করার ইচ্ছা আছে। সবাই খেতে চাইছি, কেননা অনেকদিন বাড়িতে হয়তো হয় না, তার জন্য। আর আমাদের মাংস তো এবেলা একটুখানি দিয়ে বেঁকে রেখেছি, যে এখান থেকে একটুখানি মাংস আমাদের থাকবে, যেটা কিনা পরে একটুখানি ম্যারিনেট করে তাও ফ্রাই করে নেবো। আর এদিকে একটুখানি অল্প একটু চিকেন করে রাখবো, যেটা রাতে খেতে পারে। আর এখানে চাল অলরেডি দিয়ে রেখেছি, রান্না অনেকগুলো এগিয়ে ফেলেছি। এখানকে একবারেই ক্যাপসিকাম আর গাজর বিনস ভাপে বসিয়েছি, এগুলো আপাতত সব করেছি। রান্নাবান্নারও মোটামুটি কাজদূর হয়ে গেছে, এগুলো আপাতত একটু সেরে নেবো, কেননা রাত্রিবেলায় একটুখানি ভাবছি এগুলো করে রাখবো, যাতে রাতে ও খেতে পারে। অ্যাকচুয়ালি ও খেতে চেয়েছে ফ্রাইড রাইসটা, দিনের বেলা রান্না তো মোটামুটি হয়ে গেছে, আর এবেলা মোটামুটি করে ফেলবো। তো আর একটু মাংস মনে হয় নিতে হবে আমার যেটুকু আইডিয়াতে মনে হচ্ছে, কেননা একটু চিলি চিকেনও বললো, তো চিলি চিকেন যদি করে রাখি এখান থেকে একটু চলে যাবে, আবার কিছুটা মনে হচ্ছে নিতে হবে, বার করতে হবে, ধুতে হবে, তুলে রেখেছি ওটা আলাদা, ভালো করে বাছতে হবে। এটা তো ম্যারিনেট সকাল করে রেখেছিলাম, তো ও আবার বললো বলে আবার ফ্রিজে মাংস রয়েছে, এই যে বাটি করে তুলে রেখেছি, দেখাই আমাদের। তো এখান থেকে আবার মনে হচ্ছে আমাকে বার করতে হবে, অলরেডি বার করে এই যে তুলে রেখেছিলাম, এতটা লাগবে না বলে। তো ও যখন বললো চিলি চিকেন খাবে, তখন আমাকে আবার ডবল খাটনি, মানে আমাদের তো আবার ম্যারিনেট করতে হবে, ওখানে তুমি মনে না হবে ডবল খাটনি কাটাচ্ছে আমার ছুটি নেই। সানডে আমার দিন। গুড মর্নিং ফ্রেন্ডস। আমাদের জলখাবার মোটামুটি সকলেরই হয়ে গেছে, শাশুড়ি মা জলখাবার খেলো না, মনে হয় ভারী কিছু খেয়ে নিয়েছে, আগে জানি না আমি কি, মানে এতক্ষণ হয়ে গেছে খাইনি, মানে সেটাই। আর এদিকে আনারস কাটবো, এখন ফল খাবো আমরা দুজনে মিলে, খেয়ে টেয়ে নিয়ে ঘরে যাবো, ঘর তো পরিষ্কার। একটু দুজন মিলে ফল খাবো, তার জন্য ও আমাকে লেবুগুলো কাটতে বললো। আমি এখন মৌসুমি লেবুগুলো কাটি, কেটে তারপর দুজন মিলে একটু ফল খাওয়ালো। কটা কারি পাতা লাগবে, তো একটু কারি পাতা তুলে দিই। বাবা, সানডে তো রাস্তায় এত জ্যাম তো নর্মালি হয় না, সানডে তাও হয়েছে। দেখি এখান থেকে কচি 3-4টে কারি পাতা তুলে নিয়ে গিয়ে ওকে দিই। হয়েছে কচি কটা তোর হয়ে গেছিলো। তারপর একটুখানি দুজন মিলে গল্প করছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, এইসব চলছিল। তারপরে একটু আনারস কাটলো, একটু আনারস খেলাম দুজনে, এই সমস্ত হলো। দিয়ে স্নানটাও সেরে নিলাম। আমি দেখলাম বেশি দেরি করে লাভ নেই, আজকে ক্যামেরাটা ভ্যাপসানি গরম হয়ে আছে, বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার, যারা ভ্যাপসানি মার্কা গরম হয়ে আছে। তো তাই জন্য দেখলাম ফালতু বসে না থেকে একটু স্নান টান সেরেই নিই। তো স্নানটা করে নিয়েছি, ও স্নানে গেছে, আমি আগে করে নিলাম, তো ও স্নানে গেছে, এখন স্নানটা করে বেরোক, তারপর দেখি কি হয় না হয়, বিকেলের দিকে কি প্ল্যান প্রোগ্রাম করি না করি দেখি। আজকে তো জিম নেই, তা শাশুড়ি মায়ের কাছে তো অবভিয়াসলি একবার যাবো ডেফিনেটলি, সেটা যেরকম প্রতি সপ্তাহে যাই। তা তার সাথে সাথে দেখি কী করা যায় না যায়, কেন কাল থেকে তো আবার সেই কাজ শুরু, সারা সপ্তাহের বিজনেস। তো তার জন্য আজকের দিনটা দেখা যাক, একটুখানি যদি কিছু এটা ওটা করে কাটানো যায়। দেখি যাই হবে সব তোমার সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, এটাই আশা। আজকে রাত্রির বেলায় আমার যেহেতু একটু স্পেশাল খাওয়ার প্ল্যান আছে, ও তো তোমাদেরকে বললোই, তখন তোমরা শুনলে। তো তার জন্য সকালেও হালকার ওপরে চালালাম, এখনও হালকার ওপরেই চালাচ্ছি। এখন এই চিড়ে দিয়ে একটু দই দিয়ে কলা দিয়েও মেখে দিয়েছি, এটাই খেয়ে নেবো। ও ফল খাচ্ছে, ওর মতন ডায়েট আমার পক্ষে করা সম্ভব না। ফল খেয়ে থাকলে একটু পরেই আমার খিদে পেয়ে যাবে, তাই না আমি এটা দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি, দেন একটু রেস্ট করবো। তারপর বিকেলের দিকে কী প্ল্যান প্রোগ্রাম হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার। ডায়েটের চুনা কিছু বলার নেই, যাচ্ছে তাই লোকটা, খালি খাওয়া ছাড়া কিছু বোঝে না। চুপ করো তুমি। হ্যালো ফ্রেন্ডস, একটুখানি শুয়েছিলাম, শোয়াটাও মনে হয় কাল হয়ে গেছে, জাস্ট তোমাদেরকে পরে জানাচ্ছি। এখন আমি কথা বলার মতন মুহূর্তে নেই, এই মুহূর্তে আমি ওকে নিয়ে একটুখানি বাইরে বেরোচ্ছি, কটা কাজ আছে। তাছাড়া আমাকে কিছু অর্থোপেডিক ডাক্তারের খোঁজ নিতে হবে, কারণ একটা অঘটন ঘটে গেছে। কী অঘটন না অঘটন সেটা সব পরে বলছি, এখন বলার মতন সিচুয়েশানে, সব ডিটেলসে পরে তোমাদেরকে বলবো। এইটুকু বুঝে রাখো, আজকে মানে শিরে সংক্রান্তি অবস্থা হয়ে গেছে, এখন আমাকে বেরোতেই হবে, এক্ষুনি বেরোই, পরে সব শেয়ার করবো তোমাদের সাথে। যে অ্যাক্সিডেন্টটা তোমাদেরকে বলেছিলাম যে হয়েছে, যার জন্য আমরা নাকি মুখে করে বেরিয়ে গেলাম, আর
ডাক্তারের খোঁজ খবর নিতেও চলে গেছিলাম। সেটা হলো মাসি শাশুড়ি আজকে বাসে করে যাচ্ছিল একটা জায়গায়, তা বাসের মধ্যে পড়ে গেছে। তো সেখান থেকে ইমিডিয়েট ওলা বুক করে ও আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে, তাই চলে এসেছে। এখন রাত্রিবেলা 8টার সময়, আজকে রবিবার, কোথাও কোনো ডাক্তার নেই, কোনো অর্থোপেডিক ডাক্তার নেই। তো আমি আমাদের যোগা টিমের রোমালিন্ডোর যে আমাদের বোন কাজ করে মমিতা, ওকে ফোন করেছিলাম। ও বললো যে দিদি সকালে সব ডাক্তাররা বসে গেছে, আজকে স্যাররা কেউ বসছে না, তবে কালকে বিকেল 5টায় আছে, আজকে রাত্রিটা যদি কোনো রকমভাবে কাটাতে পারো তাহলে ভালো হয়। তো ও হয়তো ব্লগটা দেখলে দেখতে পাবে। তো যাই হোক, ওর সাথে কথা বললাম, কিন্তু ব্যথা এত হচ্ছে আমরা আর ওয়েট করতে পারছি না, তাই কারণ রাত বিরেতে যদি বাড়ে, তাই মতুম নামে মা মেডিকেলে চলে যাব। ওখানে নাকি ডাক্তার বসবেন, ডক্টর কৌশিক কি আমি টাইটেলটা ভুলে গেছি, রাত্রি 8টায় বসবেন। তো ওনার কাছে আপাতত নিয়ে যাওয়া হচ্ছে, এক্সরে ফেক্সরে হয়তো উনি করতে দেবেন, কি না হয় না হয় সবই তোমাদেরকে বলবো। এই জন্য আজকে আর বিকেলের পর থেকে তোমাদের সাথে সেভাবে টাইম দিতে পারিনি। তোমরা প্লিজ সাথে থাকো, সঙ্গে থাকো, প্রে করো যেন আমার মাসি শাশুড়ি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর পরে তোমাদের সাথে ডাক্তারের কাছ থেকে এসে বাকি কথা জানাচ্ছি, পরে বলছি কি হবে না হবে, কি হলো বা ডাক্তার কি বললো, কি মেডিসিন দিল, সব ডিটেলস তোমাদেরকে জানাবো। মা মেডিকেল থেকে প্রথমে ডাক্তার দেখালাম, ডক্টর কৌশিক দাস বলে একজন অর্থোপেডিককে দেখিয়ে নিয়ে উনি যা মেডিসিনস দিয়েছেন সেই মেডিসিনসগুলো এখন নিতে এখানে চলে এসেছি। এখান থেকে মেডিসিনগুলো নিয়ে চট করে ওখানে বসিয়ে রেখেছি এখন মাসিকে। তো আপাতত এখান থেকে মেডিসিনগুলো তাড়াতাড়ি করে নিয়ে বেরোবার চেষ্টা করি, কারণ যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে, কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে। এই যে ও বাইরে থেকে ভিডিও করছে, আমি ভেতরে ভালোই লাইন দাঁড়িয়ে আছি। এবার ও একটু ভেতরের দিকে চলে এসছে। এই দেখো ওষুধের দোকান, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর ভিড়। দেখি এখান থেকে ওষুধগুলো তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আবার মাসিকে নিয়ে বাড়ির দিকে চলে যাবো। তারপর মেডিসিনগুলো তাড়াতাড়ি দিতে হবে। অনেক কটা ওষুধই দিয়েছে, বেশ দেখো, এই দেখো প্রচুর কটা ওষুধ দিয়েছে। ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়িতে এলাম। ব্যথায় খুব কষ্ট পাচ্ছে, ব্যথা হবে এখন ডাক্তার বলেছে, যদিও ব্যথার ওষুধ দিয়ে দিয়েছে। আশা করা যায় রাত্রিটা ঘুমাতে পারবে ডাক্তার বললো। আর এক্সরে কালকে করতে বলেছে, আজকে করতে মানা করলো, কালকে করলেই হবে। কালকে সন্ধ্যেবেলায় যেখানটায় এক্সরে করতে দিয়েছে সেখানেই ডাক্তার বসেন, ওখানে উনি দেখে নেবেন সঙ্গে। তো কালকে সন্ধ্যেবেলায় এক্সরে করাবো। আজকে আপাতত ওষুধ খেয়ে এখন খাওয়া দাওয়া করে ঘুমাবার চেষ্টা করুক, যদি ঘুমাতে পারে ব্যথা কম হলে। তা নাহলে আর কী করা যাবে, কিছু করার নেই, এখন কষ্ট তো পাবেই, কিছু বলার নেই। দেখা যাক, এখন আমরা যতটা যা পারি ততটুকু সুস্থ করার চেষ্টা করি। আমরাও খাওয়া দাওয়া তারপরে সারবো, ওকে একটু হাতে হাতে হেল্প করে দিয়ে পারবো। ফাইনালি মাসিকে ওষুধপত্র খাইয়ে দিয়ে এখন ঘুমানোর জন্য বিছানা করে দিলাম, শুয়েছে। দেখাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে। কিন্তু আজকে রবিবারের দিনটা এরকম কাটবে ভাবতে পারিনি, বেশ আনন্দে ছিলাম। আর আসল ব্যাপারটা হয়েছে এরকম যে মাসিও এরকম আমাদেরকে একটু সারপ্রাইজ দেবে বলে হঠাৎ করে বলেছিল যে আমি তোদের ওখানে আজকে যাচ্ছি। তো আমাদের এখানে আসবে বলেই বাসেতে উঠেছে, বাসে উঠে ফাঁকা বাসই নাকি ছিল, তাতে উঠেছে, দিয়ে একটা দুটো স্টপেজ বাস পেরোতেই বাসটা নাকি এমনভাবে ব্রেক মেরেছে, সেইখান থেকে সিট থেকে ছিটকে নিচেতে পড়েছে, উল্টে পড়ে কোমরে খুব জোর চোট লেগেছে। এবার চোট লাগতে সেখান থেকে কয়েকজন বাসে ছিল, তারা নাবিয়ে ঠাবিয়ে আমার মাসিকে বাড়ি অবধি দিয়ে এসছে। না দিয়ে আসার পর এবার কান্নাকাটি করছে, মাসি ফোন করে যে এরকম হয়ে গেছে। আমি তখন বাবা মাকে যখন ব্যাপারটা বললাম, বলতে বাবা মা বললো তাহলে ওলা বা উবের করে দিয়ে যাতে এখানে চলে আসতে পারে। তাই সেটা করে দিলাম। বললাম কোনো রকমে, তাও পাশের বাড়ির একজন ছিল মাসি, সে মাসিকে হেল্প করেছে, জামা কাপড় টাপড় ওপর সব গুছিয়ে দিয়েছে। দেওয়ার পর তারপরে উবেরে করে উঠে আমার এখানে এসে ড্রপ করেছে। আর ওরা তো ক্যাশ পেমেন্ট ছাড়া দিনে নেয় না, তোমরা জানো, তো ক্যাশ পেমেন্ট দিলাম। দেওয়ার পর তারপরে এলো। এবার সেই যে আমাকে যে ফোন করেছে, আমাকে ফোন করেও ইনস্ট্যান্টলি পাইনি, কেননা আমি আর ও একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলায়। এবার তখন আমাদেরকে ফোনে না পেয়ে, ফোন সাইলেন্স ছিল বলে আমাদেরকে না পেয়ে, তখন আমার শাশুড়ি মাকে ফোন করে। আমার শাশুড়ি মা তখন আমাদেরকে না পেয়ে দাদাটা যে থাকে দাদাটাকে ফোন করে। তারপর দাদা এসে আমাদেরকে জানতে পারি, তখন ফোন করে দেখি কান্নাকাটি করছে, প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে এইসব বলে। তখন আমি ওই উবের করে দিলাম। এলো, আসার পর এই সন্ধ্যেবেলাটা কী কাটলো তো বুঝতেই পারলে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, হুজুরি দৌড়াদৌড়ি হলো। কালকে এক্সরে করবে, আজ যেহেতু এক্সরে না বলেছে, কালকে এক্সরে হবে। যে ওষুধপত্র দিল সেই সমস্ত এসে খাবার দাবার খাইয়ে ওষুধপত্র দিয়ে জাস্ট নাও মাসিকে শোয়ালাম। চলো তোমাদেরকে দেখাই একবার, দাঁড়াও। এই যে শুয়ে পড়েছে, দেখলেই তোমরা মাসি শুয়ে পড়েছে। আর এখন বেশি আওয়াজ করে ডিস্টার্ব করো না, কেন প্রচুর ধকল গেছে এই বয়সে। এরকম একটা পড়ে গিয়ে কোমরে চোট লাগা উইচ ইজ ডেঞ্জারাস। ডাক্তারের কথা শুনে যা বুঝলাম, ভাঙে হয়তো নেই, কিন্তু তাও উনি রিস্ক নেবেন না। কালকে একবার এক্সরেটা করিয়ে নেবেন, কেন ভাঙলে হয়তো এই যন্ত্রণা সহ্য করতে পারতো না। চোটটা লেগে গেছে হয়তো পেশিতে, সেটা এখন কমতে যা টাইম লাগবে। যাই হোক, কী বলবো, আজকের দিনটা একটু মন খারাপের মধ্যে দিয়ে শেষ করছি, আর ভালোও লাগছে না। আর কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজ সানডেটা মোটেই ভালো কাটলো না আমাদের, দখলও গেল, মাটির উপরে ধরা গেল, মনটাও খারাপ হয়ে গেল। সারপ্রাইজ দিতে এসে একই ঘটে গেল, আর কি বলবো। তো যাই হোক, চলো
কাল তোমার সাথে দেখা হচ্ছে। কালকে সোমবার আমারও ব্যস্ততা থাকবে, তার মধ্যে আবার সন্ধ্যেবেলা মাসিকে একবার নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, এই সমস্ত কাজকর্ম আছে। তা তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আগের মতন টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। চলো, গুড নাইট।